কানে খ্যাপার গানে নাইকো মানে নাইকো সুর, আয় রে যেথায় উধাও হাওয়ায় মন ভেসে যায় কোন সুদূর। আয় যে কানে খ্যাপার গানে নাইকো মানে নাইকো সুর, আয় রে যেথায় উধাও হাওয়ায় মন ভেসে যায় কোন সুদূর। আয় খাবা মন গুছিয়ে বাঁধন জাগিয়ে নাচন তাঁধিতে। আয় বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন, আয় বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন। আজ কুপি চলবে ঠিক বেতাল মাতবি বাতাল রঙ্গেতে, আয় রে তবে ভুলের ভাবে অসম্ভবের ছন্দেতে, আয় রে তবে ভুলের ভাবে অসম্ভবের ছন্দেতে। আয় রে ভোলা, আয় রে ভোলা খেয়াল খোলা স্বপন দোলা নাচিয়ে আয়, আয় রে পাগল আবল তাবল, আয় রে পাগল আবল তাবল মত্ত মাদল বাজিয়ে আয়, আয় রে পাগল আবল তাবল মত্ত মাদল বাজিয়ে আয়, আয় রে পাগল আবল তাবল মত্ত মাদল বাজিয়ে আয়। এই ভোলা, দরজার দিকে তাকিয়ে কি হচ্ছে? কিছু না। মানেটা কি? পড়ার আওয়াজ নেই কেন? ভোলার মন এখন রান্নাঘরের দিকে। কেন রান্নাঘরে কেন? ওখান থেকে হিঙের কচুরির চমৎকার গন্ধ আসছে না? তাই তো, কিন্তু তোরটা দেখি পড়ার সময় সব কচুরি ফচুরির দিকে নজর দিলে চলে না। পড়। এই টেপি, এর মধ্যেই ঘুম পেয়ে গেল? নয় ঘরের নামটা একবার বলতো দেখি। নয় কে নয়, নয় দুগুণে 18, তিন নাম। কি হলো? ভুলে গেছি। তবে আর কি, সারাদিন পুতুল খেলো আর ধেই ধেই করে নাচো। পড়াশোনা তো সব লাটে উঠলো। তারপর থেকে বল। 4 নাম 36, 5 নাম 45, 6 নাম 6 নাম 6 নাম। বাবা, আজ তো তোদের পড়ার দারুণ ঝোঁক এসেছে। মামা, আমার চকলেট। এই খবরদার, বাজে বায়না একদম করবি না। নিজে বুঝি খাও না? ফের মুখে মুখে তত্ত্ব। এই ভম্বল, তোর এই ছোট ভাই বোনগুলোর ওপর খবরদারি করার অভ্যেসটা গেল না? কি হলো রাজু, আবার তুই ওদের বকাঝকা করছিস কেন? তোমার ভম্বল দিন দিন একটা বাঁদর হচ্ছে। এখনো ভাই বোনগুলোর সাথে দিনরাত খুনসুটি করে বেড়াচ্ছে। ও তো একটু করবেই, তুই নিজে বুঝি করতিস না? এই তোরা আয় তো, বাইরের ঘরে তোদের খাবার দিয়েছি। রাজু মামা, কাল আমরা প্রকাশদার বাড়িতে হাউই চালানো দেখতে যাব। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাবি। এই ভম্বল, তুই ওদের সঙ্গে করে নিয়ে যাবি। কি রে দেবী, 6 নাম কত? বলবো না। কিন্তু ভূত এলো না কেন? ওর তো জ্বর এসেছে।
বেচারা একটা জিনিস দেখতে পাবে না। তুই জেঠুমনির কাছ থেকে হাউই চালানো শিখে নিয়েছিস? হ্যাঁ, তা তো নিয়েছি। চল না, তোদের দেখাচ্ছি। যা, মনে হয় একটু তাড়াতাড়ি ছেড়ে দিয়েছি। দাঁড়া, আর একবার চেষ্টা করি। থাক ভাই, আজ আর হাউই চালিয়ে কাজ নেই। দূর বোকা, এটা এত ভয়ের কি আছে? আমায় দে, আমি দেখিয়ে দিচ্ছি। না, জেঠুমনি আর কাউকে হাত দিতে বারণ করে দিয়েছে, কেবল আমাকেই শিখিয়ে দিয়েছে কিনা। কিন্তু তুই নিজেই তো পারলি না। তাহলে তো জেঠুমনিকেই ডাক। জেঠুমনি তো বাড়ি নেই। তবে রাজু মামাকে ডাকবো? কাউকে ডাকার দরকার নেই, আমাকে দিলে আমি নিজেই হাউই চালিয়ে দেখাতে পারি। না ভাই, থাক, তার চেয়ে নিচে চলো, আমরা অন্য কোনো খেলা খেলি। হ্যাঁ হ্যাঁ, তাই চল। এই ভূতো, তুই বল না। না না, আমি পারবো না, তুই বল। কি রে, তোরা তখন থেকে ফিসফিস করে কি কথা বলছিস? জানো মামা, কি হলো বলতো? কি হচ্ছে তখন থেকে? জানো মামা, প্রকাশটা কিচ্ছু পারে না। তাই নাকি? কিছুই পারে না? হ্যাঁ মামা, আজকে হাউই চালাতেই পারলো না। সবকটাই এদিক ওদিক হয়ে গেল। আসলে ও ঠিক মতো চালাতেই জানে না। তুমি জানো মামা, তোদের মামা তো তোদের মতো বয়সে ওইসবই করতো। মামা আমাদের হাউই চালিয়ে দেখাবে একদিন। তোদের মামা আজ সকালেই হাউই কিনে এনে রেখেছে, ছাদের ঘরে রাখা আছে। কোথা থেকে কিনলে? প্রকাশ বলছিল এখানকার মধ্যে বিষ্ণু পাঠকের হাউই নাকি সবচেয়ে ভালো। শোনো, পাকা পাকা কথা বলো না, যেখান থেকে হোক এনেছি। ওহ রাজু, তুই যেন ভম্বলটার ওপর একটু বেশিই খাপ্পা। এইটুকু ছেলের এত ফচকে মেয়ে আমার সহ্য হয় না। শোন ভম্বল, কালকে আমি আসার আগে ভুলেও যেন হাওয়াইয়ের প্যাকেটে হাত দিস না, তাহলে রাম গাঁটটা খাবি, এই বলে গেলাম। দাদা, এটা বোধহয় ঠিক হচ্ছে না। হ্যাঁ দাদা, রাজু মামা কিন্তু পই পই করে বারণ করে গিয়েছিল, জানতে পারলে গাঁটটা মারবে। থাম তো, দেখি না আমি কি করি। কিন্তু দাদা, তুমি তো হাউই চালাতে জানো না। কে বললো জানি না? প্রকাশের থেকে ভালোই জানি। কোথায় শিখলে? তোদের এত সব কথার উত্তর দিতে পারবো না। ভূতটাকে দেশলাই আনতে পাঠালাম,
কোথায় যে গেল? দেশলাই তৈরি করে আনবে নাকি? দাদা আমার কিন্তু ভয় করছে, যদি কিছু হয়। কি হবে? যদি হাওয়াইটা জামার মধ্যে ঢুকে পড়ে তবে তো আগুন ধরে যাবে, কিংবা যদি হাওয়াই চালাতে গিয়ে তুমি হাওয়াইয়ের সাথেই উড়ে যাও, কিংবা আরো সাংঘাতিক কিছু হয় যদি, খুব ভয়ানক। আহ, তোরা চুপ কর তো, আমি তো আছি নাকি? ওই তো ভূত এসে গেছে। কি রে, এত দেরি হলো? রান্নাঘর থেকে লুকিয়ে লুকিয়ে আনতে হলো না? মা দেখতে পেলে কি ছাড়তো? ঠিক আছে ঠিক আছে, এবার দে দেখি হাওয়াই চালানো কাকে বলে, দেখিয়ে দিচ্ছি। রাজু মামা আসলেই না হয় চালিয়ে দেখাতো। এতই যদি ভয় তো যা, এখান থেকে সরে পড়। এসব কাজে ভয় পেলে হয় না। দে দে, এবার একটা হাওয়াই এদিকে দে তো, তারপর দেখ। এই ভূত, দেশলাইটে জ্বালা। এই দেখ দেবী, দেখ কিরকম করে হাওয়াই ছাড়তে হয়। এই সলতের মতো দেখছিস, এইখানে আগুন ধরাতে হয়। সলতেটা জ্বলতে জ্বলতে যেই হাওয়াই ভস ভস করে ওঠে, অমনি ঠিক সময়টা বুঝে এই এমনি করে হাওয়াইটিকে ছেড়ে দিতে হয়। এইখানেই হচ্ছে আসল বাহাদুর। তুমি পারবে না, সব খালি রাজু মামা পারবে। রাজু মামা ছাড়া যেন হাওয়াই ছোটানো যায় না। প্রকাশের মতো হবে না তো? আরে না না, ও তো আনাড়ির মতো হাওয়াই জ্বলতে না জ্বলতে ফস করে ছেড়ে দিচ্ছিল। সেই জন্য হাওয়াইগুলো আকাশের দিকে না উঠে নিচু হয়ে এদিক ওদিক বেঁকে যাচ্ছিল। এই ভূত, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? একটা কাঠি জ্বালা। কিরে কিরে, কি হলো কি হলো? এই বম্বল, ওরকম করছিস কেন? এই উঠে দাদা, উঠে দাদা। ভূত, যা তো জল নিয়ে আয়। খোকন, কি হয়েছে রে? দাদা হাওয়াই চালাতে গিয়েছিল, হাওয়াই হাতে ফেটে গিয়েছে। ও মা, দেখি দেখি, হাত যে অনেকটা পুড়ে গেছে। তুমি চুপ করো তো। তোকে অত বারণ করলাম হাওয়াইয়ের প্যাকেটে হাত দিবি না, তবু কথা কানে গেল না বুঝি? ছেড়ে দে রাজু, অনেকটা পুড়ে গেছে। চল মলম লাগাবি, চল। ওকে ছেড়ে দাও, যেমন কাজ করেছে তার উচিত সাজা হয়েছে। আমার আশা পর্যন্ত তর সইল না। বাহাদুরি দেখাতে গেছেন বাবু। বাড়িতে ঢুকতে না ঢুকতেই মনে হলো 22খানা গন্ডার যেন ছাদে দাপাদাপি করছে। আর চিৎকার কি! এখন থাক পড়ে। দাদা খুব জ্বালা করছে। না না, ও কিছু নয়। চল ওষুধ লাগাবি। বুঝলি ভূত, জিনিসটা বাজে ছিল। কোথাকার কোন দোকান থেকে কিনেছে কে জানে, ভালো করে মশলা মেশাতেও জানে না।
বিষ্টু পাঠকের দোকান থেকে কিনলেই হতো। আমি জানতাম রাজু মামা হাউই চেনে না, আবার গেছে হাউই কিনতে। সে কালকে না হয় বদলে নেওয়া যাবে। আর তোদেরই বা কিরকম আক্কেল বল দেখি? ওরকম ভাবে ষাঁড়ের মতো কেউ চিৎকার করে? আমি তো চমকে উঠলাম বলেই তো হাউইটা হাত থেকে ছিটকে গেল। বারে, তুমি তো চিৎকার করলে আর একটা লাফ মারলে। সে তো ফুর্তিতে, একটু চিৎকার চেঁচামেচি না করলে এই জিনিস জমে? তাই বুঝি? তবে নয় তো কি, আর তাতেই তোরা ভরকে গেলি। কিরে, এখনো নিচে এলি না যে? আসবি না আমায় উপরে উঠতে হবে? আসছি মামা।